2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়। গতকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে, আর সেই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। আজ বুধবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যথাসময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরবে। তিনি জানান, লন্ডনে ড ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচনের যে প্রতিশ্রুতি ছিল সেটি প্রধান উপদেষ্টা আবারও নিশ্চিত করেছেন। এজন্য তিনি ড ইউনূসকে ধন্যবাদ জানান। ফখরুল জোর দিয়ে বলেন, বিএনপি নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে চায়। নির্বাচন ছাড়া আমরা কিছুই ভাবছি না, কারণ নির্বাচিত সরকার ছাড়া শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দেন, গত 16 বছর বিএনপি একটি ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, যেখানে গুম, খুন, হত্যাকাণ্ড ছিল নিত্যদিনের ঘটনা। সেই দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত রূপ নেয় 2024 সালের 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। অভিযোগের সুরে ফখরুল বলেন, হাসিনার সরকার বিএনপিকে নেতৃত্বশূন্য করতে সারা দেশে 60 লাখ মামলা দিয়েছে। চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় 10 বছরের সাজা দিয়েছে, তারেক রহমানকেও সাজা দিয়েছে। উদ্দেশ্য ছিল বিএনপিকে নেতৃত্বহীন করে দেওয়া। তিনি আরও বলেন, দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে আগের সরকার, ব্যাংক, শেয়ার বাজার লুটপাট হয়েছে। এই অবস্থার মধ্যেও গত 1 বছরে ড ইউনূস ও উপদেষ্টারা যেভাবে দেশ পরিচালনা করেছেন তার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমেই আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ফেব্রুয়ারির নির্বাচনের জন্য এখনও যথেষ্ট সময় আছে। অতীতে তত্ত্বাবধায়ক সরকার মাত্র 3 মাসেই নির্বাচন করেছে। তিনি বিশ্বাস করেন, ড ইউনূস এমন কোনো পদক্ষেপ নেবেন না যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। অন্যদিকে একই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে বলেন, এটি সাংবিধানিক সংস্কারের সঠিক প্রক্রিয়া, যা পরবর্তী নির্বাচিত সরকারই বাস্তবায়ন করবে। ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণা যেন রাজনৈতিক অঙ্গনে ফের জাগিয়ে তুলেছে পরিবর্তনের স্বপ্ন। এখন সবার নজর সেই দিনের অপেক্ষায়। জাকারিয়া মুবিন, ডেস্ক নিউজ, 0 টিভি।